যতটুকু সম্ভব আমাদের এই ঈদুল ফিতর যে আনন্দের দিন, সেই দিনটাকে ভাগ করার জন্য সবাই মিলে আমাদেরকে এক জায়গাতে করে তো সেই আয়োজনের রজব ভাই তো এখানে উপস্থিত আছেন, আমাদের সভাপতি আহ্বায়ক আমাদের বাবা উপজেলার আমাদের সবাই পরিচিত আলী হোসেন ভাই আছে, আমার রহমান ভাই আছে, আমাদের আসাদুল ভাই আছে, আমাদের আবু দরদা আছে, আফসেদ ভাই আছে, হ্যাঁ আমাদের অনেকে আছে। আমাদের আপনাদের একটু পরিচয় করে একটু ভালো করে। এই মেরাজ হচ্ছে আমাদের সবার অত্যন্ত শেষ, এবং ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স থেকে পাস করা, অ্যাপ্লাইড ফিজিক্স থেকে পাস করা, এবং সে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ওনার ফ্যামিলির কটা ভাই আছে, তারা সবার সব কর্মঠ। আমি মজিবুরকে দেখছি না, আসেনি? যাই হোক, মজিবুর বাচ্চা, ওই মজিবুর না, ইয়ার মজিবুর, মেরাজের ছোট ভাই আজাদ। যাই হোক, আমাদের নীলুফা আছে, কিন্তু কথা বেশি বলে, মানে কম কথা বলতে আমরা, হ্যাঁ সহ আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে আমার রাষ্ট্রপতি জিয়া রহমান শুরু করে বেগম খালেদা জিয়া আস্থা রাখছেন, এখন বর্তমানে তাদের প্রতি আস্থা রাখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আমার মা বন্ধু, ওনারা আস্থা রাখে। আমরা কি করি? আমরা আস্থা রাখি না? আমার মা বন্ধুর প্রতি আস্থা আছেন আমাদের, তাই না? আমরা কেউ কিছু বললে আমরা ওটা কানে নিই না, যে আমরা জানি যে আমাদের মা বোনেরা আমাদের সাথে আছে। গত নির্বাচনে আমরা দেখেছি যে এত প্রলোভন অন্য কোন নির্বাচনে মানুষ দেখায়নি, কেউ দেখাতে পারেনি। এরা যে আমাদের বিপক্ষে যারা ছিল, তারা যেভাবে নির্বাচনে লোভ দেখেছে মানুষকে, আর সব সময় একটা চালাকি ভাব খেয়াল করেছে, দেখবেন ওদের একটা বৈশিষ্ট্য, এত চালাকি ভাব, যে কোনো জায়গাতে চালাকি। আমি তো নির্বাচনে করেছি কেমন জানেন, চোর আর পুলিশ, তারা চুরি করবে ভোট, আর আমরা পুলিশ যারা বিএনপির লোক তারা আমরা ধরবো, এরকম ব্যাপার হয়েছে না? চুরি যেন না করে। তো এইরকম একটা অবস্থাতে একটা রাজনৈতিক দল কিভাবে তাদের ম্যানিফেস্টো হতে পারে, যে একটা আনুষ্ঠানিক ভাবে আমরা তো বকাবকি করি, আমাদের ভুল দুটো হয় না। আমি কোনো ভুল করলেই ঢাকা থেকে তারেক রহমান আমাকে ধরে, আলী ভাই কিছু ভুল করলে আমি ধরি, এই রজব ভুল করলে আলী ভাই ধরে, এরকম আমাদের সিরিয়াল আছে না? কিন্তু এদের মাথা থেকে পা পর্যন্ত সবাই হচ্ছে চুরিতে সহায়তা করে। এরকম একটা দল এর আগেও ছিল, দেশ থেকে পালিয়ে গেছে, ছিল না? আর একটা দল ছিল না, সবাই মিলে ডাকাতি করতো, হ্যাঁ ছিনতাই করতো, জনগণের ম্যান্ডেটটা ছিনতাই করতো। তো এদের মধ্যে তার মানে কিছু মিল আছে, হ্যাঁ মিল আছে, সমান সমান মিল। তো খপ্পর থেকে এই সমান সমান যাদের মিল আছে, তাদের খপ্পর থেকে আমাদেরকে উদ্ধার করেছে কারা? এই আমাদের মা বোনেরা, এই মা বোনেরা আমাদেরকে উদ্ধার করেছে। এই জন্য আমরা কৃতজ্ঞ, আল্লাহ তাআলা, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, আর আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ যে আমরা আমাদের নেতা একটা বিশ্বের অবিস্মরণীয় দম্পতি, এইরকম দম্পতি আর বোধহয় বিশ্বে কখনো হবে কিনা। একজনের নাম হচ্ছে ইতিহাসের রাখাল রাজা, ছিলেন, হ্যাঁ, আর একজন নাম হলো মাদার অফ ডেমোক্রেসি, আপসের নেত্রী বেগম খালেদা জিয়া। তারা তো স্বামী স্ত্রী ছিল, তাদের দম্পতি। এরকম দম্পতি বিশ্বের হবে? হ্যাঁ, দুইজনের সরকার প্রধান ছিল, এটাও ইতিহাস। তাদের পেটের সন্তান সেও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এরকম পাওয়া যাবে? এরকম পাওয়া যাবে? আবার কেমন প্রধানমন্ত্রী? একজনা জিয়াউর রহমান কেমন জনপ্রিয়, কেমন জনপ্রিয়, মানুষ ভালোবাসে না? সততার প্রতীক। তার প্রথম গুণ হচ্ছে সৎ, দ্বিতীয় গুণ হলো সৎ, তৃতীয় গুণ হলো সৎ। সততার প্রতীক ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। কেউ বলতে পারেছে অসৎ? আর দেশের জন্য, দেশের মানুষের স্বার্থের জন্য আর একটা মানুষ কোনদিন আপোষ করেনি কারোর সাথে। কত কষ্ট করেছে, 6.5 বছর জেলখানা ছিল,
চিকিৎসা পায়নি, তার সন্তান একটা মারা গেছে, আর একটাকে মারা ফেলার ইয়েতে পঙ্গু করেছিল, তাকে বিদেশে ট্রিটমেন্ট আছে, একা থেকেছে নির্জন ভাবে, স্বামী সন্তানের স্মৃতি বিজড়িত বসত ভিটা থেকে উচ্ছেদ করেছে, কিন্তু কোন স্বৈর শাসকের সঙ্গে আপোষ করেনি, সেও সরকার প্রধান। আর একটা সরকার প্রধান আমরা পেয়েছি, তার গুণাবলী আমরা দেখেছি যে তার বাবা যেমন ছিলেন এবং তার মা যেমন ছিলেন সেগুলোকে উনি অনুসরণ করছেন এবং আমরা প্রমাণ পাওয়া শুরু করেছি। আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করে সরকার গঠন করছিল, হ্যাঁ 7 দিন হলো কি শপথ নেওয়া হয়েছে, সরকার গঠন করা হয়েছে, হ্যাঁ 17 তারিখে প্রধানমন্ত্রী হয়েছে। এই যে এই 31 দিনে 31টা নতুন নতুন কর্মসূচি পালন করেছে, 31 দিনে 31টা কর্মসূচি পালন করেছে। কোন কর্মসূচি গুলা? যেগুলো হচ্ছে দেশের জনগণকে কথা দিয়েছিল, হ্যাঁ কথা দিয়েছিল, সেগুলো কাজ করা শুরু করেছে। তো আমি একটু বলি আপনাদেরকে, আমাদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে অনেকে যে এই ফ্যামিলি কার্ড নিয়ে। বাবারে, ফ্যামিলি কার্ডে আমি আপনাদেরকে ভোটারে কি বলেছি যে আপনারা নিজের নামে, এই যে ভোটার আইডি কার্ডটা দেখি, একটু দেখাও তো, তোমার কাছে দেখলাম যে এখনই শোনেন, পরিষ্কার করে শুনেন, সিল লিখেন, এই যে ভোটার আইডি কার্ড, আমাদের মায়েদের নামে এই কার্ডের নাম্বার দিয়ে আর একটা মোবাইলের সিম তুলতে হবে, নতুন নতুন না, যদি থাকে নাম দিয়ে তুলতে হবে। এই সিম আছে আপনাদের সবারই? এই কার কার নাই বলেন, নাই কার কার নিজের নামে সিম তোলা আছে মোবাইলে? হ্যাঁ, যাদের নাই তাদের হাত তুলতে বলেছি। হ্যাঁ, নাই নাই না, এই যে নাই, এই থামো, এই যে আমাদের মায়ের নাই, আপনার কি করতে হবে শুনেন, আপনাকে আপনার ভোটার আইডি কার্ড, ভোট দেন না আপনি, এটা দিয়ে একটা সিম তুলতে হবে, সিম তুলে একটা মোবাইল চালু রাখতে হবে। এইটা না হলে আপনার নামে ফ্যামিলি কার্ড হবে না। কথা শুনে বুঝেছেন? হ্যাঁ, এই সিম থাকতে হবে। আর আপনার বাড়িতে যদি কেউ সরকারি চাকরি করে তার নামে ফ্যামিলি কার্ড হবে না। আপনার বাড়িতে সচ্ছলতা আছে, হবে না। কেমন করে হবে না? আপনি মিথ্যা কথা বলবেন যেন অস্বচ্ছ, হবে না। এই যে ভোটার আইডি কার্ড যদি সিম না তুলতে পারেন, প্রথমে হবেন তার সিম তুলতে হবে, তুললেই এখন এটা এখন এমন একটা যুগ, এই আইডি কার্ডে দিলে আপনার পেশা, আপনার সমস্ত কিছু বাড়িয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব? কেউ সত্য গোপন করব না, প্রথম সত্য। হ্যাঁ, দ্বিতীয় সত্য হলো যে আমার ফ্যামিলিতে মেম্বার কতজন আছে বলতে হবে, তারা কে কি করে বলতে হবে, সত্য তথ্য দিতে হবে। এই তথ্যগুলো কার কাছে দিবেন? ওই নীলুফার কাছে, এই মেম্বার আমার কোহিনুর কাছে, আমার আলী ভাইয়ের কাছে, এটা দিবেন সরকারি লোকজনের কাছে। সরাসরি তারা আসবে, ইউনিয়ন পরিষদ থেকে আসতে পারে, প্রশাসনের ম্যাজিস্ট্রেটরাও আসতে পারে। কথা শোনেন, খবরদার বিভ্রান্ত হবেন না। এই কার্ড কেউ এক জায়গাতে করবে, করে বলবে যে তোমার বেশি না গো, গেছিলাম গাড়ি ভাড়া লেগেছে 200 টাকা, আর এসেছে 100 টাকা, 500 টাকা দাও, একটা পয়সা দেবেন না। আর আমাদের বিএনপি নেতারাও এটা করবে না। দরকার হলে ওই পুলিশ অফিসারকে সহযোগিতা করার সময় পুলিশ অফিসারের পকেটে যেন 10 টাকা খরচ না হয়, অথবা ওই সরকারি কর্মকর্তা যেন 10 টাকা খরচ না হয়, সেই জন্য আমাদের নেতারা সবাই, আমি সহ সবাই 10 টাকা হলে পকেট থেকে খরচ করবে, কেউ নিবে না। আমার ওই নীল ভবনও নিবে না, আমার কৈরির বোনও নিবে না, আমার একলেমা যে বোন আছে ওও নিবে না, কেউ নিবে না। নিবে? আরো আমাদের বোনরা আছে, অনেককে চিনি হবে, তারাও নিবে না। আমাদের দুঃখ আছে, কষ্ট আছে, আমাদের সব কিছু আছে, তারপরে কি আছে জানেন? আমাদের এক বুক আশা আছে, ভালোবাসা আছে, স্মৃতি আছে। একটা ফ্যামিলিতে হাসি কান্না থাকে, সেই একটা সুন্দর ফ্যামিলি আছে, সেই ফ্যামিলিটার নাম হচ্ছে বিএনপি পরিবার। বিএনপি পরিবার, যে পরিবার দেশপ্রেমিক,
যে পরিবার সততার প্রতীক, যে পরিবার হচ্ছে মানুষের ভালোবাসাটা শিখতো। আমার গায়ের কাপড়ের মূল্য একটু কম হতে পারে, আর এক বোনের কাপড়ের মূল্য আর একটু কম হতে পারে, কিন্তু আমাদের বিএনপির প্রতি ভালোবাসা কারো এক ফোঁটা কম নাই। ঠিক না বে ঠিক? এই ভালোবাসা দিয়ে আমরা আগামী দিনে পার করবো। যেমন ভাবে আমাদের এই হচ্ছে রজব ভাই পার করছে, ওই তো বলেই দিল যে আমি কোনো কিছু আনন্দ জানাবো না। এত বড় কথা কে বলে? হ্যাঁ, কেন বললে বলেন তো? আমরা আপনার জন্য ভুল না বুঝেন, কি না জানি ব্যাপার। রজব ভাই কি ব্যাপার, বাড়ির কাছে দেখেন কি না করছে, কি ব্যাপার একটু দেখি তো। হ্যাঁ, তা করছে না। এটা হচ্ছে মানুষের ভালোবাসার জন্য আর আল্লাহ তাআলা সন্তুষ্টি পাওয়ার জন্য। এই পবিত্র রমজান মাস, সিয়াম সাধনের মাস, মুসলমানদের ইবাদত করার সবচেয়ে ভালো একটা মাস আল্লাহ তাআলা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন গোটা বিশ্বের মুসলমানদের জন্য। আমরা মাপ চাইবো, আমরা রহমত চাইবো, আমরা নাজাত চাইবো, তাই না? তাই তো? এই 3-10 দিন আছে, 3-10 দিন আমরা তাই করি তো। তাইলে আমাদেরকে এই পবিত্র মাসের পবিত্রতা বজায় রাখার জন্য আমাদের হাত, চোখ, মুখ, চলা ফিরা, ওঠা বসা সব কিছুতে ইবাদত আছে। শুধু এক মাসে নাই, গোটা 24 ঘন্টায় আছে। সবসময় একটা সেকেন্ডেও যতক্ষণ আপনি জীবিত আছেন ততক্ষণ পর্যন্ত আমল আছে। এই আমল করার জন্য আপনার প্রথম যেটা শর্ত, সেটা হচ্ছে মুসলমান যারা আমরা, তারাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে তাওহীদ, আল্লাহ এক অদ্বিতীয়, এটা বিশ্বাস করতে হবে। আর অন্য ধর্মে যারা আছেন তাদেরকে বিশ্বাস করতে হবে, তাই না? না হলে পরে মানুষই থাকবে না। মানুষ, আমরা ধর্ম নিয়ে অনেক বিতর্ক আছে। ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, আমরা মুসলমান। আমার এই বোনেরা অনেকেই আজকে সকালবেলা তো কোরআন তেলাওয়াত করেছে না? হ্যাঁ, এটা তো ফরজ। এখন আপনার কি দিল রজব ভাই, আমি আসলাম কি দেখালাম? যাইতে মারা গেলে আসল কাজ যেটা করতে হবে সেটা হলো হিসাব দিতে হবে। হ্যাঁ, এই 3.5 রাত ঘরের মধ্যে ঢুকে, এটা যেমন জিয়া রহমান সাহেব বিশ্বাস করতেন, বেগম খালেদা জিয়া বিশ্বাস করতেন, আমাদের নেতা বর্তমান তারেক রহমানও বিশ্বাস করেন। ওই জন্য উনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন পাবলিককে, ওগুলোর জন্য কাজ করার জন্য ছুটে বেড়াচ্ছেন, আর আমাদেরকেও কাজ করার জন্য বলেছেন। আমরাও বলছি আপনাদেরকে, আমরা কাজে বিশ্বাসী, আমরা কর্মে বিশ্বাসী, আমরা কথায় বিশ্বাসী হব না। তবে কথা তো বলতে হবে, মানুষের সাথে কথা বলবো। আর যারা ধর্মকে, আজকে মুসলমানদের জন্য সবচেয়ে ট্র্যাজেডি হচ্ছে ইসলাম ধর্মকে মুসলমানদের মুখোমুখি দাঁড় করে দিয়েছে। এইটা হচ্ছে সবচাইতে কঠিন একটা বিষয়। এখান থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুক্ত করে। আমি নাম ধরে বলি, বর্তমানে বিরোধী দলীয় আমাদের হচ্ছে সংসদের যারা আছেন তাদেরকে বলি, বাবারে আমাকেও গুরুস্থানে যেতে হবে, কবরস্থানে যেতে হবে, আপনাদেরকেও যেতে হবে, সবাইকে যেতে হবে। আপনার হিসাব আপনি দিবেন। আপনারা নাফরবাজি করেন না, মিথ্যা কথা বলেন না, মানুষকে বিভ্রান্ত করেন না, ধর্মকে পুঁজি করে রাজনীতি করবেন না। ধর্মের জায়গায় থাকবে, এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ। আজকে আপনারা ইয়ানতের নামে প্রত্যেকটা মা বোনকে বিভ্রান্ত করেছেন। সবার কাছ থেকে আপনারা চাঁদাবাজি করেন, চাঁদাবাজ আপনারা প্রত্যেকটা মসজিদে ইমাম নিয়ে আপনারা এখন এই ভেজালগুলি করছেন, মুয়াজ্জিম নিয়ে ভেজাল করছেন। এখান থেকে সরে আসতে হবে। আমি পরিষ্কার ভাবে বলি, আমাদের এই পাবা মোহনপুরের কোন জায়গাতে যদি কেউ কট্টর বিএনপি করে, সে ইমাম থাকতে পারবে না। কট্টর জামাত করে, তাও কেউ ইমাম থাকতে পারবে না। ইমাম থাকবে, শিক্ষক থাকবে, হ্যাঁ, তার রাজনীতি থাকতে পারে, দর্শন থাকতে পারে, ভোট দিতে পারে, কিন্তু সে প্র্যাকটিস করবে না, সেখানে করবে না। আমি এই মাঠে এখন বিএনপি নেতা হিসাবে সংসদ সদস্য একরকম, আর সংসদ সদস্য সবারই আমি হচ্ছে প্রতিনিধিত্ব করছি। আর দলের হয়ে যখন বসবো, আমার রজব ভাই ডাকেছে, এখন রজব ভাইয়ের যেভাবে ডাকেছে আমি সেইভাবে প্রতিনিধিত্ব করবো। এটা একটা নিয়ম। তা আপনাদেরকে অনুরোধ করবো, মা বোনেরা সবাই ফ্যামিলি কার্ড পাবে, আমার স্ত্রীও পাবে। কেন পাবে জানেন? এটা ক্রাইটেরিয়া আছে, এটা নিলে কিছুক্ষণ আগে বুঝাতে পারে। যার
চাকরি করে সেও ফ্যামিলি কার্ড পাবে, যেটা কিছুক্ষণ আগে বললাম পাবে না, সেটা আবার উল্টা আছে। যার বাড়িতে ফ্যান আছে, এসি আছে, সেও পাবে। কখন পাবে? পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড শুধু চাল গম দেওয়ার জন্য না, সরকারি ভাবে যত রকমের আস্তে আস্তে পাসপোর্ট ভিসাতেও চলে যাবে এই জিনিস, এবং বাজার দরটা নিয়ন্ত্রণ করবে এই ফ্যামিলি কার্ড। একটা দোকানে উন্নত দেশে যেমন চার্ট দেওয়া থাকে, ফ্যামিলি ওই চার্ট দেওয়া থাকবে জিনিসপত্রে, জিনিসটা কিনবেন, চার্টে দেখলেন যে দেখা যায় 10 টাকা, দোকানদার বলছে 11 টাকা। আপনি জিজ্ঞেস করবেন কেন? তো বলে যে বাবা দাম বেড়ে গেছে। দাম বেড়ে গেছে, চার্ট দাও। চার্ট দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? যে ভর্তুকি পাইনি। তাহলে আমি এখন কি করবো? যে তুমি এখন 10 টাকায় দাম দাও আমাকে, তাই বলবো দোকানদার। 11 টাকা দাম নেবে না, ওই 1 টাকা দেবে হলো সরকার, ভর্তুকি দিবে। এটা হবে, আজকে হয়ে যাবে না, পর্যায়ক্রমে। ওই জন্য সেই কার্ডের মালিক আমি হব। আমি হয়তো 2500-3000 টাকাটা আমি নিব না, আমি 10 কেজি চালটা নিব না, কিন্তু আমি ওই সুবিধাটা তো নেবো গভর্নমেন্টের। তাহলে নীলুফার নামে কেন হবে না? সবার নামে হবে, সবার নামে ফ্যামিলি কার্ড হবে, কিন্তু পর্যায়ক্রমে হবে। আগে হবে এই তথ্যের ভিত্তিতে, যে যে পাওয়ার মতো অটোমেটিক পেয়ে যাবেন। আপনাদের কাছে এটা কেমন শুরু হয়েছে, সময় লাগবে তো। হ্যাঁ, আপনারা পাবেন, একটু ধৈর্য ধরেন, আমরা কাজ করার চেষ্টা করছি। আর অনেকে বিভ্রান্তি করবে, যেমন ওই যে পল্লী বিদ্যুতের কার্ডকে বলছে যে মিটারের কার্ডকে বলছে যে ফ্যামিলি কার্ড। হ্যাঁ, এরকম করবে। এটা যুগে যুগে ছিল। নবী করিম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তে যেত, রাস্তাতে কাঁটা দিয়ে রাখতো, তাই না? ও কাঁটা একদিন যা দেখছে কাঁটা নাই, তো তখন কি রে কি হলো, যা দেখে যে কাঁটা নাই, কেন যা দেখছি অসুস্থ, তার সেবা করে। এটা হচ্ছে ইসলাম ধর্ম। হযরত আলী যুদ্ধ করছে, যুদ্ধ করতে করতে যখন এক ইয়েজিদ বাহিনীর বুকে তলোয়ার মারবে, তখন করেছে কি মুখে থুতু দিয়ে দিয়েছে হযরত আলী। তখন সে আর কি করেনি, ওকে মারেনি। কেন? এতক্ষণ ইসলামের জন্য যুদ্ধ করেছিল, এখন মুখে থুতু দিয়েছে, তার পার্সোনাল একটা রাগ চলে এসেছে। ওই জন্য ওটা করলে ওটা হবে হত্যা করা হবে, ওটা ইসলামের যুদ্ধ হবে না। ইসলাম মানেন আপনারা যারা বলেন, আসেন আমাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেন। কি মনে হয় আপনাদেরকে? প্রত্যেক আপনাদের সম্পত্তি, একটা দল যেমন মুক্তিযোদ্ধাকে প্রত্যেক সম্পত্তি করেছিল, আপনারা আবার 24শে আগস্টকে প্রত্যেক সম্পত্তি করার চেষ্টা করছেন। আপনারা জানি আমরা 71 সালে মুক্তিযোদ্ধা ছিল যারা ইন্ডিয়াতে, তারা পরে আসে মুক্তিযোদ্ধা হয়েছিল। আর আপনারা 5ই আগস্টের বেলা 2টার সময় তো ছিলেন না, 3টার সময় আপনারা এই জুলাই যোদ্ধা হয়েছেন। তাদেরকে আমাদের মার্ক করা আছে। আমরা কথা বলছি না, আমরা কাজ করছি ইনশাল্লাহ। এই বাবা মোহাম্মদের মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে, হাত বাড়িয়ে দিয়েছে। জীবন থাকতে যতটুকু পারবো মানুষের সেবা করার চেষ্টা করবো। আপনারা আমাদের পাশে থাকবেন তো ইনশাল্লাহ? আমার আলী ভাইয়ের সাথে থাকবে, রজব ভাই থাকবে, সব রহমান ভাই থাকবে, সব ভাই থাকবে। আমরা ইনশাল্লাহ সবাই মিলে এই টিম ওয়ার্ক করবো। আপনারা দোয়া করবেন। আর ঈদের আপনাদেরকে শুভেচ্ছা জানালাম, আর ঈদ মুবারক জানাচ্ছি। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন তারেক রহমান আমাদের নেতা যে কাজগুলো, যেমন খাল কাটা শুরু করে দিয়েছেন বাপের মতো, দেখেছেন তো? হ্যাঁ, বলেছে না কৃষি কার্ড দিবে কদিন পরে কৃষকদের জন্য, বলেছিলাম আমরা, বলে গেছিলাম। এই ইমামদেরকে পাইলট প্রকল্প হিসাবে ভাতা দেওয়া শুরু করেছে, প্রত্যেকটা ইউনিয়নের একজন করে দিয়েছে, 1 টাকা মজুরি দিয়েছে। তো এটা কি মুখে কথার সাথে কাজের মিল না? হ্যাঁ, আচ্ছা তো ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করবেন, দেশটাই পরিবর্তন হয়ে যাবে। আর আমরা জানো একবারে চিকনা হয়ে চিকচাক হয়ে গাড়ি ঘোড়া রয়েছে ডিকডাক করে আপনাদের সামনে শব্দ না করে যেন না আসতে হয়, আমরা যেন আপনাদের সাথে সাধারণভাবে মিশতে পারি, যেন দোয়া করবেন। আমিও যেন পারি, আমার ফ্যামিলির মেম্বারও যেন আমার পারে, আর আমাদের ফ্যামিলির মেম্বার হলো পরিবার, সবাই, এই যে সবাই মিলে আমরা মেম্বার, সবাই যেন আমরা চলতে পারি। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়, ওপেন আমাদের সমালোচনা করবে, আমাদেরকে বলে দেবে যে এটা করলো, আমরা খুশি হব, সবাইকে বলে দেবেন, এবং আমরা ওটাকে সংশোধন করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর রজব ভাইয়ের পক্ষ থেকে আমরা আপনাদেরকে বলবো যে ওনার যতটুকু যা ঘটেছে উনি সহযোগিতা করে হাত বাড়িয়ে দিয়েছে, ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য হয়েছে। রজব ভাইয়ের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ তাআলা যেন তাকে আরো সুযোগ সৃষ্টি করে দেন, তিনি যেন